14 ফেব্রুয়ারি 1689 এক বন্দী রাজা শৃঙ্খলে দাঁড়িয়ে আছেন। হাজারো শত্রু সৈন্যে ঘেরা, নির্যাতিত, অপমানিত। আত্মসমর্পণের বিনিময়ে জীবনের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি অস্বীকার করেন। ধর্মান্তরের চেয়ে মৃত্যু বেছে নেন, ভয়ের চেয়ে সম্মানকে বেছে নেন। এটি শুধু একজন রাজার গল্প নয়, এটি ছত্রপতি সম্ভাজি মহারাজ এর গল্প। ইতিহাস যাকে ভুল বুঝেছিল সেই যোদ্ধার গল্প। সম্ভাজি মহারাজ কে ছিলেন? সম্ভাজি ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ এর জ্যেষ্ঠ পুত্র, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1657 সালে পুরন্দর দুর্গে তাঁর জন্ম। শৈশব থেকেই যুদ্ধের পরিবেশে বড় হয়ে ওঠেন। মাত্র 9 বছর বয়সে তাকে রাজনৈতিক জিম্মি হিসেবে মুঘল দরবারে পাঠানো হয় অরঙ্গজেব এর অধীনে। শৈশব থেকেই তিনি রাজনীতি, বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার বাস্তবতা বুঝে গিয়েছিলেন। তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন উচ্চশিক্ষিত। তিনি সংস্কৃত, ফার্সি ও একাধিক আঞ্চলিক ভাষায় পারদর্শী ছিলেন। তিনি সংস্কৃত ভাষায় বুধভূষণম নামে একটি গ্রন্থও রচনা করেছিলেন। শিবাজি মহারাজের মৃত্যুর পর 1680 সালে ছত্রপতি শিবাজি মহারাজ এর মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। অনেক মন্ত্রী তার কনিষ্ঠ পুত্র রাজারামকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন, কিন্তু সম্ভাজি নিজেকে প্রমাণ করেন। তিনি ক্ষমতা গ্রহণ করেন। তিনি মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি হন। এরপর শুরু হয় ভারতের ইতিহাসের অন্যতম কঠিন সময়, অরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ। অরঙ্গজেব নিজে বিশাল মুঘল সেনাবাহিনী নিয়ে দাক্ষিণাত্যে আসেন। তার লক্ষ্য মারাঠা সাম্রাজ্য সম্পূর্ণ ধ্বংস করা। টানা 9 বছর 1680-1689 সম্ভাজি মহারাজ লড়াই করেন মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে, জঞ্জিরার সিদ্দিদের বিরুদ্ধে, পর্তুগিজদের বিরুদ্ধে এবং অভ্যন্তরীণ বিদ্রোহীদের বিরুদ্ধে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তিনি কখনো আত্মসমর্পণ করেননি। তিনি আকস্মিক আক্রমণ চালান, গেরিলা কৌশল ব্যবহার করেন, দুর্গগুলো সাহসের সঙ্গে রক্ষা করেন। ঔরঙ্গজেব সহজ জয় আশা করেছিলেন, কিন্তু তিনি পেলেন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ, বন্দিত্ব ও শহীদি। 1689 সালে সম্ভাজি মহারাজ বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সাঙ্গমেশ্বরের কাছে বন্দী হন। তাকে ঔরঙ্গজেবের সামনে হাজির করা হয়। মুঘল সম্রাট তাকে দুটি বিকল্প দেন: ইসলাম গ্রহণ করে বেঁচে থাকা অথবা অস্বীকার করে মৃত্যুবরণ করা। সম্ভাজি অস্বীকার করেন। 40 দিন ধরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়, তবুও তিনি মাথা নত করেননি, ভিক্ষা চাননি, ধর্ম পরিবর্তন করেননি। 11 মার্চ 1689 তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার দেহ টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়, কিন্তু তার আত্মা অটুট ছিল। কেন? তিনি ভুল বোঝা হয়েছিলেন। দীর্ঘদিন ধরে মুঘল নথি ও কিছু পক্ষপাতদুষ্ট ইতিহাসবিদ তাকে চিত্রিত করেছিলেন উদ্ধত, অবিবেচক, দায়িত্বহীন, কিন্তু আধুনিক গবেষণা ভিন্ন সত্য প্রকাশ করে। তিনি প্রায় 1 দশক ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছেন। তিনি স্বরাজ্য রক্ষা করেছেন। তিনি ভবিষ্যৎ মারাঠা প্রতিরোধকে অনুপ্রাণিত করেছেন। তার মৃত্যুর পর মারাঠারা ভেঙে পড়েনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছিল। অবশেষে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়, আংশিকভাবে সম্ভাজির সময় শুরু হওয়া দীর্ঘ দাক্ষিণাত্য যুদ্ধের কারণেই। তার উত্তরাধিকার সম্ভাজি মহারাজের প্রতিরোধ না থাকলে মারাঠা সাম্রাজ্য হয়তো টিকে থাকত না। পরবর্তী শাসকরা যেমন রাজারাম এবং শাহু তহল লড়াই চালিয়ে যান। 18 শতকে মারাঠারা ভারতের অন্যতম শক্তিশালী শক্তিতে পরিণত হয়। সম্ভাজি মহারাজ দুর্বল ছিলেন না, তিনি ছিলেন নির্ভীক। তিনি অবিবেচক ছিলেন না, তিনি ছিলেন আপসহীন। তিনি জীবনের চেয়ে ধর্মকে বেছে নিয়েছিলেন। ইতিহাস প্রায়ই বিজয়ীদের দ্বারা লেখা হয়, কিন্তু কখনো কখনো সত্যিকারের নায়ক তারাই যারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। ছত্রপতি সম্ভাজি মহারাজ পরাজিত হননি, তিনি আত্মোৎসর্গ করেছিলেন, আর সেই আত্মত্যাগের কারণেই স্বরাজ্য টিকেছিল। জয় ভবানী, জয় শিবাজি।